হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ইটস মি ঈশা। তো কেমন আছো তোমরা? সবাইকে শুভ সকাল। কিন্তু আমার বাজে সকাল, এখনও বিছনা গুছাতে পারিনি। গুছিয়ে নিয়ে চলে ছাদে রোদে দিতে যাচ্ছি। রোদে দিয়ে এসে একটু আমলকি খাচ্ছিলাম। বড় মেম্বার আমাকে দেখে আমলকি খাবে, ব্যাস হয়ে গেছে। কারণ আমার অ্যাসিডিটি প্রবলেম করে, একটু আমি খাই, দেখি খাবো। যাই হোক, বড় মেম্বার চা নিয়ে চলে এসেছে বিস্কুটের সাথে। ওর সাথে সাথে আধ ঘন্টা পরে আমি একটা বিস্কুট খেলাম। সকালবেলায় আড়ি মুড়ি ছেড়ে একটু রেস্ট নিয়ে নিজেকে দেখে ফিক করে হেসেও দিতে পারি, আমার তো কোনো গ্যারেন্টি নাই। কারণ আমার যখন তখন হাসি বেরিয়ে যায়, আর তার জন্য আমি কোনো ব্লগ মুখে কথা বলতে বলতে ব্লগ নিতে পারি না। বললাম না আমার কোনো গ্যারেন্টি নাই, দেখলে আমার হাসি বেরিয়েই যায়, সে আমি একাই থাকি আর সবার সাথেই থাকি। আর এইদিকে বড় মেম্বার আর বড়মশাই, এদের যে কী এত গল্প থাকে আমি ভেবে পাই না। কি এদের ভবিষ্যতে কিছু নির্মাণ করবে সেই নিয়ে প্ল্যান। এদিকে ক্যাকটাসের সাথে পাগলের মতো কথা বলার আমার খুদে মেম্বার। এই যে স্নানে যাব, স্নান থেকে এসে রেডি হয়ে দেখা হচ্ছে। চলে এসেছি। ফের খিদে লেগেছে, যেহেতু আমি ব্রেকফাস্ট করিনি আজকে। এদিকে মায়ের আর ওর খাবার, ওইদিকে আমার। এই যে চান করে আর একজনও হাজির হয়েছে, আর একজন নয়, দুজন। আর এদিকে আমার বড়মশার আমি খেদর, আমাদের স্নানটা তাড়াতাড়ি হয় না। এই যে এই যে ভবিষ্যৎ দেখছিল, সরি ওখানে বাধা দিয়ে দিয়েছে। বড়মশাইয়ের মনটা খারাপের কারণ ছিল আমার মন খারাপ বলে। যাই হোক, সেসব ভুলে আমাকে হাসানোর জন্য ওর সাথে বড় মেম্বারের সাথে একটু হাসি ঠাট্টা করছে, তাই দেখে আমিও খুশি হলাম। যাই হোক, দেখি কতদূর যাত্রা চলে ওদের। ঘুম আসছে না, গিয়ে কী করছে রে ভাই? প্লিজ তোমরা আমার ব্যাকগ্রাউন্ডের সাউন্ডগুলো ইগনোর করো, কারণ সাথে অনেক বেবিগুলো আছে, বাচ্চাগুলো আছে, তাই ঠিকভাবে দেওয়া হচ্ছে না। কটা ধাঁধা ধরবে, সেটা তো একদমই পারলো না। তার মধ্যে থেকে একটা দুটো জানাই ধরেছিল। আর এইদিকে আমি টানা ঘুম মেরে এসে সন্ধ্যাবেলায় ঠেকুয়া প্রসাদ ছিল, দিয়েছিল পাশের বাড়ি থেকে, তাই ওটা খেতে বসলাম। খেতে খেতে ভাবছি যদি একটু ঠেকুয়া বানানো যায় তাহলে কেমন হবে, দেখি হয় নাকি আজকে। আর এদিকে ঝুড়ি ভাজা খেতে খেতে একটু বড়মশাইয়ের সাথে ফোনে কথা বলে নিলাম, বললাম সুজি মৌরি আনতে। তারপর এই যে উপকরণগুলো নিয়ে রেডি, ভাবলাম একটা ছোট্ট ক্লিপ নিই। একটু নিয়েছিলাম সুজি, আটা, ময়দা আর চিনি আর মৌরি, ব্যাস মেখে নেওয়ার পরে এই যে সব প্যারা টাইপের করে নিয়েছি, জানি না অবশ্যই এটাই প্রথমবার। তারপরে একদম গ্যাসের ফ্লেমটা সিমে করে ফ্রাই করে নিলাম। ফ্রাই করে নিই চলছে এখনও। এই যে লাস্টে তোমরা ফাইনাল দেখতে পাবে কালারটা। আর সত্যি বলতে দেখতে এরকম লাগছিল, কিন্তু পুরো খাস্তা হয়েছিল। প্রথমবার যেগুলো ভেজেছিলাম একদম কালো কালো হয়ে গেছিলো। যাই হোক, বড় মেম্বারের আশীর্বাদে সবগুলো উঠে গেছিলো। হ্যাঁ, এই যে থালা টালা ছেড়ে লাস্টের অবশিষ্ট তরকারি ছিল, আমি আর বড়মশাই খুব সুখ করে খেয়ে নিলাম। আর এদিকে ক্লিপটা তুলছিল বড় মেম্বার, তাকে তো আসতেই হবে, বলছে এইভাবে কিন্তু তুলছি, সবাই কিন্তু বাজে কমেন্ট করবে। আমি বললাম যা হবে দেখা যাবে। এইদিকে দুটো অসুস্থ মানুষকে নিয়ে বসে আছি আমি, আর এইদিকে তাদেরকে ওষুধ খাওয়াতে হবে বলে ভাবছি কোন কৌশলে ওদেরকে ওষুধ খাওয়ানো যায়। যাই হোক, খাইয়ে দাইয়ে চলে এসেছি। চলো আজকে ধাঁধাটা ধরে ফেলি। বলো তো কোন জিনিসটা বাড়ে, অবশ্য মানুষের মধ্যেরই, কিন্তু কোনো দিনও আর কমে না? তাড়াতাড়ি কমেন্টে জানাও। একটু ওয়াকিং করছিলাম, তাই ভাবলাম তোমাদেরকে ধরে ফেলি আজকের ধাঁধা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো।